তো দোকানদার তো ভাই অনেক কাজের চাপে থাকে, সে ভুল করবে, এটাই স্বাভাবিক। আপনি যে টাকা দিয়ে আবেদন করছেন সেটাও আমার একটা বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? সো আমার মনে হয় পাসপোর্টের আবেদন বা যত সেন্সিটিভ আবেদনগুলো আছে, আপনি দরকার পড়লে ভিডিও 5 বার দেখেন, ধীরে সুস্থে নিজে নিজে আবেদন করেন। আপনি যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন, গুগল ক্রোমই নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন। আপনি ইচ্ছা করলে আপনার ফোন দিয়েও করতে পারেন, ইচ্ছা করলে আপনার ল্যাপটপ দিয়েও করতে পারেন, আপনার খুশি, ঠিক আছে? তো জাস্ট আপনি লিখে দিবেন হচ্ছে এখানে পাসপোর্ট অ্যাপ্লাই, এইটুক লিখে দিলেই দেখবেন সবার ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসছে, এই ওয়েবসাইটে হচ্ছে পাসপোর্টের হচ্ছে আবেদন করার জন্য। এখানে এখানে গেলে আপনাকে দেখবেন বেশ কিছু ইনস্ট্রাকশন দিবে। আমি একটু ফুল স্ক্রিন করে নিচ্ছি যাতে আপনাদের এক্সটার্নাল কিছু চোখে না পড়ে, আপনারা জাস্ট মেইন থিমটা বুঝতে পারেন খুব সহজে। এখানে সবার প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট, বা রি ইস্যু করার জন্য, অ্যাপ্লাই করার জন্য এইটা। এরপরে এখানে কয়টা স্টেপে হচ্ছে আপনি এই আবেদনটা করতে পারবেন সেটা এখানে লেখা আছে। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করার পরে হচ্ছে ফিটা জাস্ট পে করবেন। এরপরে আপনার 4 নাম্বারটা হচ্ছে ভিজিট ইউর পাসপোর্ট অফিস, আপনার নেসেসারি ডকুমেন্টস গুলা নিয়ে পাসপোর্ট অফিসে জাস্ট যাবেন, জমা দিবেন। তারপরে হচ্ছে নির্ধারিত দিনে যায় আপনি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চোখ স্ক্যান করে ছবি টবি যেগুলো দেওয়া লাগে দিবেন, ব্যাস। তারপরে আপনি আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন। পুলিশ ভেরিফিকেশন কিভাবে করতে হবে সবকিছু আজকের ভিডিওতে আমি আপনাদের বুঝাই দিব, নো প্রবলেম। তো আমি হচ্ছে চলে যাচ্ছি ফার্স্ট পেজে, অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করলেও কিন্তু আমরা অনলাইনের অ্যাপ্লাই ফর্মে চলে যাব। আবার যদি আপনারা জাস্ট সাইডে ঢুকছেন, ঢোকার পরে এই যে এইখান থেকেও কিন্তু আপনি অ্যাপ্লাইয়ের অপশনে যাইতে পারেন, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। একই কথা, এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে ফর্মটা চলে আসলো। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এইখানে আহামরি ভাই রকেট সায়েন্সের কিছু নাই। ইজি কিছু বিষয়, যেমন আপনার নাম ঠিকানা দিতে হবে। আর আপনার নাম ঠিকানা দিতে যায় যদি আপনি ভুল করেন, আমার মনে হয় আপনার জরিমানা হওয়াই উচিত, কারণ নিজের নাম ঠিকানা দিতে যায় ভুল করা আসলে এটা, যাই হোক। এখানে বলছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন? যেহেতু আমার ভিডিও দেখতেছেন, আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন। ওকে, আর যদি বাংলাদেশের বাহির থেকে করেন, কেউ সৌদি আরবে থাকেন যারা, এই নোতে ক্লিক দিবেন। মানে আমি বাংলাদেশে থেকে অ্যাপ্লাই করছি না, যেই কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতেছেন এখান থেকে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। ধরেন আপনি হচ্ছে সৌদি আরবে থাকেন, সৌদি আরাবিয়া, ধরেন সৌদি আরবের কোন হচ্ছে থাকেন, সিটিতে থাকেন, রিয়াদে থাকেন, এভাবে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ দিবেন। আর যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি, সো আমি এখান থেকে ইয়েস দিব, আপনারাও ইয়েস দিবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করতেছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। আমি ময়মনসিংহ থেকে করতেছি। দেখেন এখানে আপনি MY মানে আপনার এলাকার নামটা জাস্ট জেলার নামটা লিখলেও চলে আসবে। আবার আপনি এভাবে খুঁজেও দেখতে পারবেন আপনার জেলা ঠিকানা আছে কিনা। তো আমাদের সুবিধা হয় যেভাবে MY লিখলেই চলে আসে। আমরা যখন কাজ করি তখন আমরা ডিরেক্ট লিখে বের করলেই বেশি আমাদের তাড়াতাড়ি কাজ হয়, জন্য লিখে ফেলছি আর কি। আর আমার এলাকা হচ্ছে ধরেন তারাকান্দা, তো আমি এই তারাকান্দা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এভাবে আপনারা আপনাদের পুলিশ স্টেশন মানে থানাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, পাসপোর্টের সম্পর্ক হচ্ছে থানার সাথে, আর আপনি যদি NID করেন বা জন্ম নিবন্ধন করেন সেটার সম্পর্ক কিন্তু হচ্ছে আপনার উপজেলার সাথে। সো এইখানে আপনার থানা কোনটা সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। এরপর একটু নিচে যাবেন, দেখবেন এখানে কন্টিনিউ লেখা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, এরপরে আপনাকে বলতেছে আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। যে ইমেল অ্যাড্রেসটা আপনার ফোনে আছে বা আপনার পিসিতে এখন লগ ইন করা আছে, যেখানে একটা কোড যাবে, ওটিপিটা আমার কিন্তু লাগবে এখন, ঠিক আছে? তো আমি এখানে আমার একটা হচ্ছে ইমেল দিয়ে দিচ্ছি। ধরেন আমার একটা ইমেল আমি দিয়ে দিলাম, এখানে চেকমার্কটা করে দিচ্ছি, টিকমার্কটা দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আমাকে এই পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। এইখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমি একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে দেখেন এখানে হিজিবিজি একটা পাসওয়ার্ড তারা সাজেস্ট করবে, কিন্তু এটা আপনি মনে রাখতে পারবেন না, সো এই পাসওয়ার্ডটা না দেয় ভালো। নিজের মতো করে একটা পাসওয়ার্ড দেন, ধরেন @দিলেন, সাথে হচ্ছে আপনার একটা নাম দিলেন, নামের প্রথম অক্ষরটা বড় হাতের দেন, তারপরে হচ্ছে দিয়ে দিলাম WRD। ওকে, এটা আমি বললাম না আপনাদের। তারপরে হচ্ছে আপনি দু একটা নাম্বার দিয়ে দিলেন, ব্যাস। এইটুকুই কিন্তু আপনার পাসওয়ার্ড। ওকে, তো আমি যে পাসওয়ার্ডটা দিছি সেটা আবার এখানে দিব। ওকে, তো এখন আমাদেরকে একটু স্ক্রল করে নিচে যাইতে হবে। এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। দেখেন এখানে গিভেন নেম আর একটা হচ্ছে সারনেম। সারনেম বলতে বাংলাদেশে আসলে তেমন কিছু নাই। আমি আপনাদের যদি খুব সহজে বলি, আপনার নাম যত বড়ই হোক, লাস্টের যে নামটুক, ধরেন আপনার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি, এই খলজিটা হচ্ছে আপনার সারনেম, মানে বাংলাদেশের হিসাবে আর কি। এই খলজিটা হচ্ছে সারনেম, ঠিক আছে? আবার অনেকের ধরেন নাম হচ্ছে শুভ রহমান, তাহলে শুভটা লিখবেন এইখানে, রহমানটা লিখবেন হচ্ছে এখানে। আবার ধরেন মুহাম্মদ শুভ রহমান, তাহলে মুহাম্মদ শুভ হচ্ছে উপরে আর রহমানটা হচ্ছে লাস্টে। আর ধরেন আপনার নাম শুধু শুভ,
আর কিছুই নাই, এক শব্দের নাম, তাহলে আপনার এই অপশনাল যে নামটা গিভেন নেম দেওয়া লাগবে না, জাস্ট সারনেমের জায়গায় আপনি শুভ লিখে দিবেন, ঠিক আছে? তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। আমার নাম কিন্তু হচ্ছে জামিউল হাসান, ফারাবি হচ্ছে ডাক নাম, এমডি জামিউল এটুকু হচ্ছে আমার ফার্স্ট নেমে আমি দিচ্ছি বা গিভেন নেম, আর হাসানটা দিচ্ছি আমি লাস্ট নেম। ফারাবিটা আসলে কাগজ কলমে কোথাও আমার নাই, এটা বন্ধু বান্ধবরা ডাকে ফারাবি বলে, ফারাবি ভাই বলে ছোট ভাই আনসারি ডাকে, সেই থেকে আমি ফারাবি ভাই। ওকে, তো এখন একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা আপনার ফোনে আছে। আরেকটা জিনিস দেখেন, এই যে আমি দুইটা নাম দিছি, দুইটা নাম মিলে আমার উপরে যে নামটা আসছে এই নামটা ঠিক আছে কিনা। আপনাদের এনআইডি তে যে নাম থাকবে উপরের এই বক্সে সেম টু সেম যদি নাম থাকে তাহলেই হলো, আর কোনো প্রবলেম নাই। তো এরপরে হচ্ছে আমরা একটু নিচে যাবো, এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। আমি আমার নিজের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 016। ওকে, এরপরে আই এম নট এ হিউম্যান, আবারও এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে টিক মার্কটা সবুজ হয়ে গেছে। এখন দেখেন নিচে আর কিছু নাই, এইখানে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কি হবে, এখানে আপনাকে বলবে যে পাসওয়ার্ড সেভ করতেছেন কিনা। আচ্ছা, সেভ করে রাখলাম, না করলেও সমস্যা নাই। ওকে, এই যে আমার ইমেইলটা আছে, সেই ইমেলে আমার একটা হচ্ছে কোড গেছে, সেই কোডটা আমাকে দিতে হবে। আচ্ছা, এখন আমি আমার ফোনে চলে যাচ্ছি। আচ্ছা, ফোন থেকেও নিতে পারি, আবার হচ্ছে আমি যদি চাই না আমি গুগল এই থেকে নিয়ে নিব। তো দেখেন এই যে আমার একটা ইমেল আসছে ই পাসপোর্ট অনলাইন থেকে, এইখানে জাস্ট আমাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই আমার আইডিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? এই যে আমার আইডিটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু আমি এখান থেকে সাইন ইন করে বাকি কাজটুকু করে ফেলতে পারবো। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে এই যে আমার ইমেল অ্যাড্রেসটা অলরেডি এখানে চলে আসছে। এখন জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনটা করে নিব। পাসওয়ার্ডটা আমি যেটা দিয়েছিলাম আমি তো এখনই ভুলে গেছি, কি জানি দিছিলাম, ট্রাই করি দেখি মনে আছে কিনা। এখান থেকে আই এম নট এ হিউম্যানে দিচ্ছি, এখানে সাইন ইনে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটা মনে ছিল। ওকে, পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমি অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এখানে ক্লিক করে পাসপোর্টের আবেদন করতে পারবো। এখন একটা মজার বিষয় হচ্ছে, আপনি একটা অ্যাকাউন্টে, যে আমি মাত্র অ্যাকাউন্ট খুললাম, আপনারা অ্যাকাউন্ট খুলেন, এই অ্যাকাউন্ট দিয়ে 5টা হচ্ছে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ধরেন আপনি আপনার স্ত্রীরটা করে দিতে পারেন, আপনার বাবা মাকে নিয়ে হজে যেতে যাচ্ছেন, আপনার বাবা মার জন্য হচ্ছে 2টা করে দিতে পারেন, আপনার সন্তানকে নিয়ে বাইরে যাবেন চিকিৎসার জন্য, আর সেই জন্য সন্তানের অ্যাপ্লাই করে দিতে পারবেন পাসপোর্টের জন্য। মানে একটা অ্যাকাউন্ট থেকে 5টা আবেদন করা যায়। ওকে, তো এখান থেকে আমি অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে ক্লিক করলাম। ওকে, তো নিউ পাসপোর্টে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। আমরা যারা হচ্ছে দেশের সাধারণ নাগরিক, আমাদের কিন্তু অর্ডিনারি পাসপোর্টটাই হবে। আর অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা সরকারি চাকরি করে বা ওই পর্যায়ে আছে তাদের জন্য। ওইটা যদি আপনি করেন তাহলে আবার আপনাকে এনওসি জমা দিতে হবে, ঠিক আছে? ওই এনওসি কি, ওইটা আপনারা ভালো জানেন যারা সরকারি চাকরি করেন। তো তাদের জন্য এইটা সিলেক্ট করে নেবেন। আর যারা আমার মতো নর্মাল মানুষ আছেন তারা হচ্ছে প্রথমটা অর্ডিনারি সিলেক্ট থাকবে, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, তো এরপরে হচ্ছে আপনি, আমি একটু ফুল স্ক্রিন করে নিচ্ছি আবারও। ওকে, এরপরে পার্সোনাল ইনফরমেশন আমি নিজের জন্য অ্যাপ্লাই করতেছি। যদি নিজের জন্য করেন তাহলে এখানে ওকে দিবেন, যদি না করেন তাহলে এখান থেকে বাদ বাকিগুলা ফিল আপ করে চলে যাবেন। আর নিজের জন্য করলে এখানে ক্লিক করলে কি হবে, আপনি যে নিজের নামটা দিচ্ছেন সেটা টাইপ করতে হচ্ছে না, অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে দিতে হবে, আপনি ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, অন্য কিছু হলে অন্য কিছু দিবেন। এরপর হচ্ছে আপনার প্রফেশন, প্রফেশনের এখানে হিউজ পরিমাণ হচ্ছে প্রফেশন দেওয়া আছে। অ্যাকাউন্টেন্ট থেকে আপনি নৌকার মাঝি, তারপরে হচ্ছে আপনি ক্লিনার, আপনি হচ্ছে রাঁধুনি, মানে আপনি যা আছেন ড্রাইভার, সব কিছু এখানে দেয়া আছে, বুঝছেন? অনেকগুলো, আপনি খুঁজে বের করে নেবেন আপনার সাথে কোনটা মিলে। তারপরে হচ্ছে আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, সুইপার হলে সুইপার, টেইলর, দর্জি সব আছে। তারপরেও যদি আপনি না বুঝেন যে আপনি কি, তাহলে এখানে আননোন দিতে পারেন, অথবা হচ্ছে আনএমপ্লয়েড দিতে পারেন, আপনি কোনো কাজ করছেন না, বেকার। অথবা এখানে আবার আছে হচ্ছে আদার, আদার একটা অপশন এখানে থাকার কথা, ওপি, এই যে আদার, অথবা আদার দিতে পারেন। আমি যেহেতু স্টুডেন্ট, আমি এখান থেকে স্টুডেন্টটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আর একটু নিচে যাব, এখানে আমার রিলিজিয়নটা দিয়ে দিব। আপনি হিন্দু হইলে হিন্দু, মুসলিম হইলে ইসলাম, এখান থেকে দিয়ে দিবেন। আপনার নাম্বার ঠিক আছে কিনা ভালোভাবে চেক দিবেন। এরপরে হচ্ছে এখানে আপনি আপনার কোন জেলায় আপনার জন্ম সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ লাগবে। আপনি এইভাবে আপনার ডেটটা লিখে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, মাসটা লিখবেন, মাস কততম মাস সেটা লিখবেন, ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। তারপরে হচ্ছে আপনার আর বার্থ ইয়ার লিখবেন। আমরা যেহেতু বাই বার্থ এখানে দিয়ে দিব। আর যারা মাইগ্রেশন করছে, যেমন রোহিঙ্গারা যারা আছে, তারাও পাসপোর্টের জন্য বাংলাদেশ থেকে আবেদন করে, তো তারা মাইগ্রেশন দিয়ে দেয়, ঠিক আছে? যাই হোক, এরপরে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। আপনি পার্মানেন্টলি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি ধরেন আমার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে ময়মনসিংহ, গ্রামের নাম হচ্ছে, আচ্ছা যেটাই আছে বলবো না এখানে। এবং এখানে হচ্ছে আপনার রাস্তা, তারপরে হচ্ছে কত নাম্বার বাসায় থাকেন, এগুলা, এটা অপশনাল, না দিলেও চলে, কোনো সমস্যা নাই। আমি এগুলা দিচ্ছি না কিছুই। এখান থেকে আপনার পোস্ট অফিস,
আপনার যে পোস্ট অফিসটা রয়েছে সেই পোস্ট অফিসের নাম লিখলেই দেখবেন এখানে অটোমেটিক চলে আসবে এবং পোস্টাল কোডটাও অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে খুঁজতে হচ্ছে না। এই জিনিসটা ভালো করছে। ওকে, এখন সিলেক্ট পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা আবার আপনাকে দিতে হবে। আপনার যে পুলিশ স্টেশন সেখানে টাইপ করে এনে জাস্ট দিয়ে দিবেন। এরপরে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, দেখেন অনেকে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম দিয়ে দেন, কিন্তু আপনি থাকেন হচ্ছে ঢাকায়, আপনার বাড়ি হচ্ছে রাজশাহী। এখন আপনাকে তো যে রাজশাহী খুঁজবে, তাই না, যে পাবেন আপনাকে পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার টাকা পয়সা সব মায়ের, বুঝতে পারছেন? সো আপনি যদি ঢাকায় থাকেন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে রাজশাহী, আপনি ঢাকায় থাকতেছেন, আপনি অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় এভাবে ক্লিক না মাইরা এখানে অবশ্যই লিখে দিবেন যে আপনি ঢাকার কোথায় থাকেন বা কোন ইয়ে থাকেন। ধরেন আমি থাকি হচ্ছে এখন ঢাকায়, DHA ওকে ঢাকা দিলাম। আর তারপরে হচ্ছে ঢাকার কোথায় থাকি, খিলক্ষেতে। ওকে, তো এখানে হচ্ছে এটা অপশনাল, রোড নাম্বারটা আবার কিছুই লাগবে না। এখানে আপনি কোন থানার আন্ডারে আছেন, পুলিশ স্টেশনের আন্ডারে আছেন, এই যে আমি দিয়ে দিলাম খিলক্ষেত, 1229, ব্যাস। ওকে, এখন আপনার পুলিশ স্টেশনটা আবার দিতে হবে। ও আগেরটা পোস্ট অফিস ছিল, এখন হচ্ছে পুলিশ স্টেশন দিয়ে। আর যাদের প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তারা এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, নিচের কিছু টাইপ করা লাগবে না, এখান থেকে যেটা আছে এটাই থাকবে। ওকে, তো এখন এখানে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ আপনি ক্লিক করে দিবেন, তাহলে আপনার পরের পেজে নিয়ে যাবে। এখন আপনার হচ্ছে এনআইডি নাম্বারটা দিতে হবে এখানে। আমার এনআইডি নাম্বারটা আমার মুখস্থ ছিল, দেখি দিয়া ম্যাচ করে কিনা। 37, আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিছি। তো আপনার এনআইডি নাম্বারটা দেওয়ার সাথে সাথে দেখেন ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম, এনআইডি কার্ডের যে সার্ভার আছে সেইখানে এই সার্ভারের সাথে অ্যাক্সেস আছে। তো এই সার্ভার কিন্তু এনআইডি কার্ডের সার্ভার রিড করতে পারে। আপনি আপনার এনআইডি নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে এনআইডি সিস্টেমে থেকে হচ্ছে আপনার তথ্যগুলো আছে কিনা সেগুলো কিন্তু খুঁজে বের করে নিতে পারবে। এখন দেখেন এখানে বলছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনার কি আগের কোনো পাসপোর্ট আছে কিনা, যদি থাকে তাহলে এখানে দিবেন। যদি আপনার কোনো ইলেকট্রনিক পাসপোর্ট থাকে তাহলে এখানে একটা ক্লিক করে দিবেন। আর আমার যেহেতু নাই, আমি এই 3 নাম্বারটাই ক্লিক করব, ঠিক আছে। ডিরেক্ট নোতে ক্লিক করবেন, নোতে ক্লিক করে একটু নিচে স্ক্রল করে চলে যাবেন। তো দেখেন এইখানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো বাঁ সাইডে দেখাচ্ছে এবং মাঝখানে দেখাচ্ছে আপনি এনআইডি নাম্বার যে দিয়েছেন সেই এনআইডি নাম্বারে কি কি তথ্য রয়েছে এগুলো ম্যাচ করে কিনা খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। আর একদম ডান পাশে যারা আগেই পাসপোর্ট ছিল তাদের পাসপোর্টের সাথে নতুন তথ্যের সাথে মিলে কিনা সেইগুলো এখানে দেখাইতো, কিন্তু আমরা যেহেতু নতুন করতেছি আমাদের এগুলো আসে নাই। তো এখন আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব এবং ভালোভাবে মিলিয়ে দেখবো যেগুলো সব ঠিক আছে কিনা। দেখেন এই যে নাম আর এখানে নাম সেম টু সেম আছে, আমার ডেট অফ বার্থ মাত্র অ্যাপ্লিকেশনে যেটা দিয়েছি এবং এনআইডি তে যেটা আছে ঠিক আছে। ওকে, এবং পিতামাতার নাম এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আমরা একটু পরে সেটা অ্যাড করব। এখন আমরা একটু নিচে চলে যাব, এখানে বলতেছে আমার কি পাসপোর্ট আছে কি না, অন্য কোনো পাসপোর্ট আছে কিনা। আমার যেহেতু নাই এটাই থাকবে, এখান থেকে সেভ ইন কন্টিনিউ ক্লিক করব। দেখেন আমাদের নেক্সট পেজে চলে আসছে, ঠিক আছে। আমাদেরকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড করতে হবে। আপনি বিদেশে যায় যদি কোনো বিপদে পড়েন, ধরেন কোনো অ্যাক্সিডেন্ট হইলো, আল্লাহ না করুক, তো সেই ক্ষেত্রে কাকে তারা ফোন দিবে, এই জন্য আপনি এখান থেকে আপনার ভাইকে দিতে পারেন, শালাকে দিতে পারেন, আপনার যদি হচ্ছে কন্যা থাকে তাকে দিতে পারেন, বা যাকে খুশি তাকেই দিতে পারেন, আপনার কোনো ফ্রেন্ড, মা, বা আপনি ইচ্ছা করলে আপনার স্ত্রীকেও দিতে পারেন। আমি এখান থেকে আমার ভাইকে দিচ্ছি, ব্রাদার, এখান থেকে ব্রাদারটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে তার নাম, তার এনআইডি তে যেভাবে আছে সেম টু সেম ভাবে আমি তার নাম এখানে দিয়ে দিয়েছি। এবং এখান থেকে এই যে আপনার ভাই বা আপনার বউয়ের হচ্ছে এখান থেকে সিলেকশন করে দিয়েছেন, তার অ্যাড্রেসটা এখানে দেওয়া হবে। আমি এখান থেকে বাংলাদেশি দিচ্ছি এবং তার হচ্ছে ডিস্ট্রিক্ট কোনটা সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপরে তার ভিলেজ দিতে হবে। তারপরে এখানে ইচ্ছা করলে তার বাসার নাম্বার, রোড নাম্বার দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু পোস্ট অফিসটা অবশ্যই দিতে হবে। পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং পোস্ট অফিস সিলেক্ট করার সাথে সাথে দেখবেন অটোমেটিক্যালি এখানে পোস্টাল কোডটা নিয়ে নেবে। তারপরে হচ্ছে আপনার থানা যেটা, সেই থানাটা সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনার ভাইয়ের বা বউ যাকে দিচ্ছেন এখানে তার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এরপরে হচ্ছে স্ক্রল করে নিচে চলে যাবেন, এইখানে লাস্টে এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আপনার যাকে আর কি দিলেন তার ফোন নাম্বারটা দিতে হবে। তার ফোন নাম্বারটা অবশ্যই একটা সচল ফোন নাম্বার দিয়েন যাতে কল দিলে তাকে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে ফোন নাম্বারটা দিয়ে তারপরে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাকে কত পৃষ্ঠার পাসপোর্ট এবং কত বছরের জন্য করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি 5 বছরের 48 পৃষ্ঠার করেন সবচেয়ে কম খরচ হয়। 5 বছরের যদি 64 পৃষ্ঠার করেন দেখেন 6325 টাকা। আবার 48 পৃষ্ঠার 10 বছরের যদি করেন 5700 টাকা। 64 পেজের যদি 10 বছরের করেন সেখানে 8000
টাকা, ঠিক আছে, এরকম হচ্ছে প্রাইস ভ্যারি করে। তো 48 পৃষ্ঠাটাই সবাই করে থাকে সাধারণত, 48 পৃষ্ঠা 5 বছর এটাই ম্যাক্সিমাম করে থাকে। আপনার যদি বয়স অনেক বেশি থাকে, ধরেন 70-75 বছর বয়স হয়ে গেছে, 60-65, আপনার বিদেশে যেতে চাচ্ছেন ট্রাভেলের জন্য বা হচ্ছে হজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 10 বছর করার তো কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি 5 বছরেরটাই করবেন। আর যাদের বয়স কম, যারা ইয়াং জেনারেশন ঘুরতে যাচ্ছেন, বছর 1-2 বার ঘুরতে যান, তারা 10 বছরটা করে ফেলবেন, 48 পেজের 10 বছরটা করে ফেলবেন। অল্প কিছু টাকা বেশি লাগবে, কিন্তু এটা আপনি যেহেতু 10 বছর সময় পাচ্ছেন, ঘুরতে গেলে 2 দিন পর পর করার চেয়ে একবারে করে ফেলা ভালো। তো আমি এখানে 5 বছরই করব। ওকে, এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা একটু স্ক্রল করে নিচে গেলে সেভ এন্ড কন্টিনিউ অপশন পাবো, এখানে ক্লিক করে দিব। তো দেখেন এখানে বলতেছে ডেলিভারি অপশন কিভাবে হবে এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে চাচ্ছেন। রেগুলার, এক্সপ্রেস, সুপার এক্সপ্রেস। আমি সুপার এক্সপ্রেস নিতে চাচ্ছি, এটা খরচ অনেক বেশি হয়। দেখেন রেগুলার বলেন, এক্সপ্রেস বলেন, সুপার এক্সপ্রেস বলেন, ভাই এটা বাংলাদেশ, ঠিক আছে, সবগুলা প্রায় সেম সেমই সময় লাগে, বলে লাভ নাই। তো দেখেন আপনি যদি ঢাকা থেকে হচ্ছে অ্যাপ্লাইটা করতেন, সেক্ষেত্রে আপনাকে কোন ডেটে আপনি হচ্ছে নিতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট এবং কয়টা বাজে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করার একটা অপশন থাকতো। আমি যেহেতু ময়মনসিংহ থেকে করছি, এই জন্য আমাকে সেটা দেখাচ্ছে না, সেটা খুব ইজি বিষয়, আপনি দেখলে বুঝে যাবেন, কোনো প্রবলেম নাই। তো এরপরে হচ্ছে আপনি ফাইনালি এখান থেকে চেক করে নিবেন আপনার সবগুলা তথ্য ঠিক আছে কিনা। সবকিছু তথ্য ভালোভাবে চেক করে নিয়ে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি এইখানে একটা চেক মার্ক দিয়ে কনফার্ম এন্ড প্রসিড দিয়ে দিবেন, আর পেমেন্ট করার জন্য প্রসিড দিয়ে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, তার আগে আরেকবার ভালোভাবে চেক করে নিলে ভালো হয়। তো আপনি যদি কোনো তথ্য মিস্টেক খুঁজে পান, তাহলে দেখবেন এই যে এইখানে এডিট অপশন থাকে, প্রত্যেকটা সেকশনের এই ডান পাশে এডিট সেকশন থাকে, এখানে ক্লিক করে কিন্তু আপনি তথ্যটা আবারও কারেকশন করে সেভ করতে পারবেন। তো আমার যেহেতু কোনো ভুল হয় নাই, সো আমি একদম লাস্টে চলে যাচ্ছি, এখানে কনফার্ম এন্ড প্রসিডে ক্লিক করে এখানে কনফার্ম দিয়ে দিলাম। এখন আমার কিন্তু ফাইনাল কনফার্ম হয়ে গেছে। এখন এই তথ্যটা চলে গেছে পাসপোর্ট অফিসে। এখন আমাকে পেমেন্ট, আপনি কিন্তু দুইভাবে পেমেন্ট করতে পারেন। এখানে দেখেন এই যে অফলাইন পেমেন্ট আছে, এটা হচ্ছে চালানের মাধ্যমে আপনি এটা ব্যাংকে যেয়ে জমা দিতে পারবেন, কিন্তু কাহিনী হচ্ছে এটাও কিন্তু আপনি অনলাইনেই করতে পারবেন, চালানটা কিন্তু অনলাইনেই জমা দেওয়া যায়। আর যদি আপনি বিকাশে পেমেন্ট করতে চান, এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করবেন, এরপরে এখান থেকে হচ্ছে এক পেজ অপশনটা আছে সেটা সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। দেখবেন আপনার সামনে একটা লিস্ট চলে আসবে, বিকাশ, নগদ, তারপরে ইউপে, যেগুলো আছে বাংলাদেশের পেমেন্ট সিস্টেম। ওকে, সবকিছু চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে ইচ্ছে করলে আপনি কার্ড দিয়ে করতে পারেন, ইচ্ছে করলে আপনি ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং দিয়ে করতে পারেন, ওয়ালেট দিয়ে করতে পারেন। আমি মোবাইল ব্যাংকিং দিয়ে করতেছি। এরপরে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে একটা হচ্ছে চেকমার্ক দিয়ে দিব। এরপরে পেতে ক্লিক করব। পেতে ক্লিক করার পরে এখন আপনি এখানে আপনার যে নাম্বার থেকে হচ্ছে পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। আমি নাম্বারটা লিখে দিচ্ছি এবং তারপরে আপনাকে এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপি যাওয়ার পরে ওটিপিটা আপনি এখানে আবার দিবেন, দেওয়ার পরে আবার আপনি হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। এরপরে আপনার যে বিকাশের পিন রয়েছে সেই পিনটা এখানে দিবেন। পিনটা দেওয়ার পরে আপনার কনফার্ম করে দিলেই কিন্তু ব্যাস আপনার কাজ শেষ। তো এরপরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম পেজে আসার পরে আপনারা কি করবেন, এই যে প্রিন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এই দুইটা অপশন পেয়ে যাবেন। এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমাদের প্রিন্ট সামারিটা এই যে এখান থেকে সেভ এস পিডিএফ লিখে সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করবেন। এরপর আপনি এটা সেভ করে নেবেন। ধরেন আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের ভিতরে এই তামসাটা এটা সেভ করে নিচ্ছি। ওকে, তো এরপরে হচ্ছে আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এইটাকে ডাউনলোড করে নিব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, 2-3 বার চাপ মারছি, 2-3 বার ডাউনলোড হয়ে গেছে। তো দেখেন এই দুইটা ডাউনলোড করার পরে আপনাকে পেমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করতে হবে। এই যে দুইটা জিনিস ডাউনলোড করছেন, ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন এখানে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি। এই রেজিস্ট্রেশন আইডিটা আপনারা এখান থেকে কপি করে নেবেন বা যেভাবেই পারেন এটা টাইপ করে নেবেন। কপি করে নিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের সেই হচ্ছে পাসপোর্ট সাইডের পোর্টালে। এখানে যাওয়ার পরে দেখবেন পাসপোর্ট ফিস নামে একটা হচ্ছে অপশন পাবেন, এই যে পাসপোর্ট ফি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে কিছু অপশন পাবেন, টু চেক অ্যান্ড ডাউনলোড অনলাইন পেমেন্ট স্লিপ। এই অনলাইন পেমেন্ট স্লিপ না নিয়ে গেলে কিন্তু আপনি পাসপোর্টের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, তো এইখানে ক্লিক করে দিবেন, ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করবেন। এইখানে আপনার ওই অ্যাপ্লিকেশন আইডিটা জাস্ট পেস্ট করে দিবেন, এরপরে জমা দিনে ক্লিক করবেন। এরপর আপনার পেমেন্টের বিস্তারিত তথ্য চলে আসবে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা আছে। এখন এই ভিউতে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। তো আপনার আবেদন করা মোটামুটি কমপ্লিট। এখন কথা হচ্ছে আপনি কি কি কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যায় জমা দিবেন। এখানে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, এগুলো আপনার ইচ্ছেগুলো পড়তে পারেন। তবে আপনার মেন ইনস্ট্রাকশন এই যে দুইটা ফর্ম নামাইলেন না একটু আগে, এখানে দেয়া আছে। যেমন ফার্স্টে হচ্ছে এইটা যদি আপনি ওপেন করেন, এই যে এটা দেখবেন সবার লাস্টে অফ রিকোয়ার্ড ডকুমেন্ট, প্রথমটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন সামারি, যেটা আমরা
একটু আগে ডাউনলোড করছি, এবং লাস্টেরটা হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম। এই দুইটা আমরা একটু আগে নামাইছি, ঠিক আছে। এবং এই যে পেমেন্ট স্লিপ, এটা আমরা মাত্র নামাইলাম, তিনটা আমরা পেয়ে গেছি অলরেডি। এবং আপনার হচ্ছে এনআইডি কার্ডের হচ্ছে ফটোকপি লাগবে, এবং এনআইডি কার্ডটা আপনি সাথে নিয়ে যাবেন, বা যদি আপনি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে আবেদন করেন সেটা নিয়ে যাবেন সাথে করে। ওকে, এবং এটা অবশ্যই কালার প্রিন্ট করে নিয়ে যাবেন, তাহলে ভালো হয় আর কি। ওকে, আর প্রিভিয়াস পাসপোর্ট যদি আপনার থাকে, এর আগে যদি আপনার কোনো পাসপোর্ট করা থাকে, সেই পাসপোর্টটা নিয়ে যেতে হবে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনার এনওসি লাগবে, মানে ছাড়পত্র যেটাকে বলে সেটা লাগবে। এবং হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টের মধ্যে কি কি লাগে সেটা আমরা দেখবো এখনই। আর যদি আপনি এই 7 নম্বরটা হচ্ছে যারা দূতাবাস থেকে আবেদন করে কোনো মিশন থেকে, তাদের জন্য, এটা আমাদের জন্য না। এখন কথা হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্ট কি কি লাগবে। ফার্স্ট অফ অল একটা কারেন্ট বিলের কাগজ নিয়ে যাবেন সাথে করে, লাগে না তারপরেও নিয়ে যাবেন। এবং এখানে যে 3 পৃষ্ঠার যে আপনার আবেদন ফর্মটা আছে, ঠিক আছে, এই আবেদন ফর্মটা প্রিন্ট করে নিয়ে যাবেন। এবং লাস্টে দেখবেন লিস্ট অফ অ্যাটাচমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন যে কয়টা আছে সবগুলো আমি বলে দিছি ইতিমধ্যে। এই একটা হচ্ছে ওইখানে লেখা নাই, সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার নিকানামাটা নিয়ে যেতে হবে সাথে করে, এনওসিটা ওইখানেই বলা ছিল। ওকে, আর যদি আপনি অবসরপ্রাপ্ত হন তাহলে হচ্ছে অবসরপ্রাপ্তের যে প্রমাণপত্র সেটা নিয়ে যেতে পারেন, যদি মনে হয় এটা লাগে না, এটা না নিলেও চলবে। ওকে, তো এই হচ্ছে কাগজপত্র, এর বাইরে আর কোনো কাগজপত্র লাগে না। বাস এই কাগজপত্রগুলো নিয়ে আপনি যাবেন পাসপোর্ট অফিসে, গিয়ে এগুলো আপনি জমা দিবেন। জমা দিলে কি হবে, তারা আপনাকে হয়তোবা ওই দিনই ছবি তুলবে, আইটিসি স্ক্যান করবে, ফিঙ্গারপ্রিন্ট নিবে। আর যদি না নেয় তাহলে আপনাকে বলে দিবে যে আপনি অমুক বার দিন আসেন, অমুক বার দিন আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তো আপনি সেদিন যাবেন, গিয়ে এই ছবিগুলো দিয়ে আসবেন, মানে ফিঙ্গারপ্রিন্ট আর আপনার ছবি দিয়ে আসবেন। তারপরে তারা আপনাকে একটা স্লিপ দিবে, সেই স্লিপটা আপনি রেখে দিবেন। তারপরে যেদিন আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে আর কি, একটা এসএমএস আসবে যে আপনার পাসপোর্ট রেডি আছে, সেদিন আপনি গিয়ে পাসপোর্টটা নিয়ে আসবেন। এই হচ্ছে টোটাল প্রসেস। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদেরই উপকারে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।